আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি হজরত মাদ্রাসার টিচার মাশিকুর রহমান স্যার বলছি। আজকে আমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেওয়া চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টকে আলোচনা করব। তোমরা জানো, আগে আমাদের যেভাবে পরীক্ষা নিয়ে ক্লাস হতো, এখন আর সেভাবে পরীক্ষা নিয়ে ক্লাস হচ্ছে না। আমাদের ক্লাসগুলো হাতে কলমও পড়ানো হচ্ছে না, এই ক্লাসগুলো আমরা অনলাইনে এনেছি। সে অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা চতুর্থ সপ্তাহের বাংলাদেশ বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণীর জন্য প্রথম অ্যাসাইনমেন্ট এটা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব। এখন আমি বলে যাচ্ছি, তোমরা বইও খুলো, সে অনুযায়ী আমাদের এবার দেওয়া অ্যাসাইনমেন্টে পঞ্চম অধ্যায়ের 1 নম্বর পাঠ দেওয়া হয়েছে। পঞ্চম অধ্যায় থেকে 1 নম্বর পাঠ। পঞ্চম অধ্যায়ের 1 নম্বর পাঠ যেটা ছিল সেটা হচ্ছে সুনাগরিকের গুণাবলী। সুনাগরিকের গুণাবলী। আর একটা প্রশ্ন ছিল 2 নম্বর প্রশ্ন, সেটা ছিল ষষ্ঠ অধ্যায়ের 3 নম্বর পাঠ। ষষ্ঠ অধ্যায় 3 নম্বর পাঠ 3। এখানে আছে নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। তাহলে 1 নম্বর প্রশ্নটা আমাদের পঞ্চম অধ্যায় থেকে দেওয়া হয়েছে, পাঠ 1 থেকে, সুনাগরিকের গুণাবলী। আর প্রশ্নটা ছিল এরকম যে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। আর একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার তুমি যা যা করবে তার একটা লিস্ট তুমি সেখানে তৈরি করে আমাদেরকে শো করবে অ্যাসাইনমেন্ট, এবং সেটা লিখে জমা দেবে। তোমাদেরকে এটা মেসেঞ্জারে দিয়ে দেওয়া হয়েছে, কত তারিখে জমা দিতে হবে এটা সুস্পষ্ট লেখা ছিল 2 তারিখ। তারপরে যদি কেউ জমা দিতে না পারো, টাইম আছে, তারা দেরি করে জমা দিল, মাদ্রাসে এসে জমা দিল। আমার ক্লাস থাকে সাধারণত বুধবার, সোমবার অথবা মঙ্গলবারে। তোমরা 1টার মধ্যে নিয়ে আসলে হবে 10টা। এটা তোমাদের থেকে অ্যাকসেপ্ট করা হয়, আশা করি বুঝতে পারি। তাহলে আমরা এখন পড়াই শুরু করি। সুনাগরিক মানে একটা দেশের জন্য যে ভালো কিছু করবে তাকে আমরা সুনাগরিক বলতে পারি। একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন হচ্ছে একজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না। মানুষকে জন্মগ্রহণের সময় সে কী হবে এটা কোথাও নিশ্চিত থাকে, এরপরে তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
মানুষকে সুনাগরিকতা অর্জন করতে হবে। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে। এই গুণ বা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আমরা তাকে সুনাগরিক হিসেবে বিবেচনা করতে পারি। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে মোটামুটি 3টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। সুনাগরিকের 3টা গুণ হচ্ছে, একটা হচ্ছে বুদ্ধি, আর একটা হচ্ছে কি আত্মসংযম, আর একটা হচ্ছে বিবেক বিচার। তাহলে মোটামুটি এই 3টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, 3টা গুণাবলী যার মধ্যে থাকবে, তাকে আমরা সুনাগরিক হিসেবে আখ্যায়িত করতে পারব। যার বুদ্ধি নাই, যার মধ্যে আত্মসংযম নাই, এবং যার বিবেক বিবেচনাবোধ নাই, তাকে কখনোই সুনাগরিক হিসেবে আখ্যায়িত করা যায়। কোনো বেকুব, আত্মসংযমের অভাব, যার জীবনের মতামত গ্রহণ করতে জানে না, নিজের স্বার্থটাই আগে দেখে, এবং বিবেক বুদ্ধিহীন লোক কখনোই সুনাগরিক হিসেবে বিবেচনা। তাহলে এখন প্রশ্নটা কিন্তু দেওয়া হয়েছে, এটাকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি। তোমার যা করো, তুমি কি করবে? আমাদের প্রশ্ন হচ্ছে সে আচ্ছা, অবশ্যই আমাদেরকে সুনাগরিক হতে হলে এই কয়টা কোয়ালিটি আমাদের অর্জন করতেই হবে। এই কয়টা কোয়ালিটি যাদের মধ্যে পাবো তাদেরকেই তো আমরা সুনাগরিক ভাববো, এবং সুনাগরিক হতে হলে এই কয়টা কোয়ালিটি আমাদের অর্জন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে একজন বুদ্ধিমান নাগরিক হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করা। তাহলে আমরা এটা লিখতে পারি যে একজন সুনাগরিক হিসাবে আমি নিজেকে গড়ে তোলার জন্য নিজের কর্ম পরিকল্পনাগুলো গ্রহণ করব। এই কথা লিখে এবার আমি আমার কর্ম পরিকল্পনাগুলো একটা একটা করে নিই। 1 নম্বর লিখতে হবে শিক্ষা। তাহলে লিখো একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমি নিজেকে একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে প্রথমে করি। 2 নম্বর আমরা কি দিতে পারি? আত্মসংযম। সুনাগরিক হিসাবে আমি সবসময় নিজেকে আত্মসংযমী হিসাবে গড়ে তুলি। আমার মধ্যে কখনো দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা, পক্ষপাতিত্ব এগুলো থাকবে না, এগুলো পরিত্যাগ করব। আমরা দুর্নীতি, খারাপ কোনো কাজ করা, স্বজনপ্রীতি একই জিনিস, আমাদের নিজের আত্মীয় স্বজন, নিজের প্রিয় লোককে দিব, আরেকজন যারা
দূরের লোক, তারাও পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে দিব না। এটার নাম হচ্ছে ষড়যন্ত্র। পক্ষপাতিত্ব, যে আমার নিজের কথাই ঠিক, অন্যদের কথা মানব না, এইরকম পক্ষপাতিত্ব করা যায়। তাহলে আমরা 3 নম্বর হচ্ছে বিচার বুদ্ধি। সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমি সবসময় বিচার বিবেক খরচ করে চলব। নিজের দায়িত্বের প্রতি, কর্তব্যের প্রতি সবসময় নিজের দায়িত্ব, কর্তব্য সব কিছু সঠিকভাবে পালন করব। ভালো কাজটি করব, মন্দ কাজ থেকে নিজেকে সরিয়ে রাখব। এরপরে আমরা লিখতে পারি চার নম্বর, অলসতা পরিত্যাগ। একজন সুনাগরিক হিসেবে আমি নিজেকে গড়ে তোলার জন্য সকল প্রকার সঠিক কাজে নিজেকে অলসতা পরিহার করে চলব। তারপরে হচ্ছে দলীয় মনোভাব, 5 নম্বর, দলীয় মনোভাব। সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমাকে সব সময় দলীয় মনোভাব পরিত্যাগ করে চলতে হবে। যেখানে আমাদের ভোট দেওয়ার প্রয়োজন, সেখানে নিজের লোককে ভোট না দিয়ে যদি অন্য দলের লোক ভালো হয়, তাহলে তাকে আমাকে ভোট দিতে হবে। ধর্মান্ধ, 6 নম্বর আমরা লিখতে পারি ধর্মান্ধতা। সুনাগরিক হওয়ার জন্য আমাদেরকে শুধু একটা ধর্মের লোককে যে ভালো বলতে হবে এমন না, ভিন্ন ধর্মের লোককেও ভালো কাজে, ভালো দিক দিয়ে আমাদেরকে ভালোবাসতে হবে। সবাইকে একই রোল মডেলে রাখতে হবে। দাম্ভিকতা, 7 নম্বর লিখবো দাম্ভিকতা। সুনাগরিকের ক্ষেত্রে আমি কখনোই দাম্ভিকতা প্রদর্শন করব না। তারপরে হচ্ছে সুনাগরিক হওয়ার জন্য হচ্ছে দেশপ্রেম, 8 নম্বর আমরা লিখব দেশ প্রেম। সুনাগরিকতা অর্জনের জন্য আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকবো। দেশের ভালো যা করার সেটা করার চেষ্টা করব। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদা পূর্ণ পরিবেশ সৃষ্টি। সমমর্যাদা পূর্ণ সমমর্যাদা পূর্ণ মনোভাব
আমাকে সুনাগরিকত্ব অর্জনের জন্য আমি প্রতিটা মানুষকে সমভাবে গ্রহণ করে দেশকে সমমর্যাদাপূর্ণ এই জাতিকে পরিণত করার চেষ্টা করি। তাহলে আমাদের এই 9টা কর্ম পরিকল্পনা যদি আমরা লিখতে পারি, তাইলে আমরা একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি। কারণ একটা দেশকে যদি গড়ে তুলতে হয়, সুনাগরিক হচ্ছে দেশের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ। যেমন উপযুক্ত সার, মাটি পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না। পরবর্তীতে আমরা লাস্ট এন্ডিংয়ে এটা লিখবো, সর্বশেষ এই কথাটা লিখে সমাপ্ত করব। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি সুনাগরিকের মধ্যে এসব গুণের অভাব হলে দেশ ভালোভাবে চলতে পারে না। এই জন্যই আমি এসব পরিকল্পনা গ্রহণ করে আমার দেশকে অগ্রসরতার দিকে এনে যাব। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ। তারপরেও আমি আবার তোমাদের এই পড়াটা আবার বলে দিচ্ছি, যাতে তোমরা যেখানে বুঝো নাই, যেখানে লিখতে পারো না, সেই লেখাটা আবার লিখে নাও। এটা শুনে শুনে তোমাদের ভালোভাবে বুঝতে সুবিধা হবে। প্রশ্ন ছিল যে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্ম পরিকল্পনা তৈরি করো। তোমার যা করণীয় আছে, অর্থাৎ একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তুমি যা যা করা উচিত, সেই কথাগুলো তুমি তোমার দিক থেকে আমরা প্রথমে একটা ভূমিকা দিয়ে দেব। সবসময় প্রতিটা প্রশ্নের বা অ্যাসাইনমেন্টের শুরুতে একটা ভূমিকা থাকে। ভূমিকাতে আমরা কয়েকটা কথা বলে রাখবো যে সুনাগরিক বা কাকে বলে। সেটাই যদি আমি না বুঝি, তাহলে সুনাগরিকতা কর্ম পরিকল্পনার তো প্রশ্নই আসে। সেই জন্য এই কথাটুকু লিখবো যে একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিকতা অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এই গুণগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হয়। সুনাগরিক হতে হলে একজন নাগরিককে বুদ্ধি, আত্মসংযম, বিবেক সম্পন্ন হতে হয়। এই কয়টা কথা আমরা সবার আগে লিখে নিব। এটা হচ্ছে যে আমাদের ভূমিকার কথা। এরপরে আমি কথাটুকু এই প্রশ্নের আলোকে আমার দিকে টেনে নেব যে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আমি নিম্নোক্ত পরিকল্পনাগুলো গ্রহণ করি। নিম্নোক্ত বলে এবার নিচে এই পয়েন্টগুলো দিয়ে দিয়ে একটা একটা করে লিখব। 1 নম্বর দিয়ে লিখব যে শিক্ষা। সুনাগরিক হওয়ার জন্য আমি নিজেকে যথাযথভাবে শিক্ষিত বা শিক্ষা অর্জন করব। 2 নম্বর দিব আত্মসংযম। আমি নিজেকে সুনাগরিক হওয়ার জন্য নিজেকে আত্মসংযমী হিসেবে গড়ে তুলব। 3 নম্বর সকল বিচার বুদ্ধি। সকল কাজ বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে সমাধান করব। সকল কাজ বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে সমাধান করব। 5 নম্বর হচ্ছে 4 নম্বর অলসতা। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমাকে
সকল প্রকার সঠিক দায়িত্ব পালনে অলসতা পরিহার। 5 হচ্ছে দলীয় মনোভাব। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে আমি দলীয় মনোভাব অর্জন করে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে নির্বাচনে সহায়তা। 6 ধর্মান্ধতা। সুনাগরিকতা অর্জনের ক্ষেত্রে ধর্মান্ধতা পরিত্যাগ করে আমরা মিলেমিশে একসাথে চলব। এরপর হলো দাম্ভিকতা, 7 নম্বর। নিজেদের কোনো কাজে দাম্ভিকতা অর্থাৎ বড়ত্ব প্রমাণ করবো না, যে আমার গর্ব করবো। আমরা সবাই এক এক, সবাই সবাইকে ভালোবাসবো, যার যা যা দরকার সবাইকে সেভাবে সহযোগিতা করব। 8 হচ্ছে দেশপ্রেম। সুনাগরিকতা অর্জনের জন্য আরও যে কোয়ালিটি আমার দরকার সেটা হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম, দেশকে ভালোবাসে যা যা করা দরকার দেশের জন্য সব কিছু করার জন্য সবসময় আমাকে প্রস্তুত থাকতে হবে। হচ্ছে আমরা সমমর্যাদা পূর্ণ মনোভাব নিয়ে চলতে হবে। প্রতিটা মানুষকে আমরা সমানভাবে মর্যাদা দান করি। এরপরে আমরা কতটুকু বলবো, উপরের পরিকল্পনা মতো আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করব। কারণ সুনাগরিক দেশের একজন মূল্যবান সম্পদ। উপযুক্ত আন্ডারস্ট্যান্ডিং, যেটা হচ্ছে শেষ কথা হিসাবে আমরা এই কয়টা কথা লিখব, যে সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ, উপযুক্ত সারমাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি কাজ ভালোভাবে আসতে পারে না, তেমনি একজন সুনাগরিক ছাড়াও একটা দেশ ভালোভাবে চলতে পারে। তাই আমাদের দেশকে উন্নত করার জন্য আমরা নিজেদেরকে সুনাগরিক হিসেবে করি। এই বলে আমরা আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ করি। এটি ছিল কোটা আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের, 7ম শ্রেণীর চতুর্থ অ্যাসাইনমেন্ট, 1 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা সবাই প্রশ্নের উত্তর বুঝেছো। যদি কোথাও এরপরও না বুঝো, দ্বিতীয়বার বলার পরও না বুঝো, তাহলে কমেন্টে আমাদেরকে জানাবে, আমি তোমাদের সাথে মাদ্রাসায় এসেও জানাবে। সরাসরি আসতে না পারলে, যেহেতু আমাদের এখন লকডাউন চলছে, সর্বক্ষেত্রে তোমাদের আসলে সম্ভব না হলে তোমরা কমেন্টেও জানাতে পারো, তবে অ্যাসাইনমেন্টটা তোমরা মাদ্রাসায় এসে জমা দিয়ে যাবে, দিয়ে আবার চলে যাবে। ঠিক আছে, ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল, তাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।